এবার ফোবানা, গত 4 বছরে মন্ট্রিয়ালের তৃতীয় ফোবানা। কিন্তু কেমন হবে এবারের ফোবানা তা জানতে ফোবানা অফিসে কাজী আলম বাবু। তম ফোবানা মন্ট্রিয়াল 2025কে ঘিরে ব্যাপক আয়োজন চলছে। স্বাগতিক সংগঠন কানাডা বাংলাদেশ সলিডারিটি, আমরা এই অফিস, আমাদের ফোবানার অফিস, অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছি। আমরা আর কটা দিন মাত্র বাকি আছে। আমরা এবছর একটি পূর্ণাঙ্গ ফোবানা উপহার দিব। পূর্ণাঙ্গ ফোবানা শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান ভিত্তিক ফোবানা নয়, আমাদের রয়েছে ট্যালেন্ট শো, আমাদের রয়েছে স্কলারশিপ প্রজেক্ট, আমাদের রয়েছে ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে আলোচনা, সেমিনার রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বিভিন্নমুখী। আমাদের ফোবানার যে উদ্দেশ্যটি ছিল সেটি আমরা পরিপূর্ণ একটি ফোবানা বলে এটাকে আমরা তুলে ধরতে চাই। আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, প্রবাসে বসে আমরা বাংলাদেশকে ধারণ করছি কিভাবে, আমাদের ভাষা, আমাদের সঙ্গীত, আমাদের কবিতা, আমাদের আলোচনা এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে তাদেরকে আমরা একত্রীভূত করতে চাচ্ছি, একটা আমব্রেলার ভেতরে আনতে চাচ্ছি যে দেখো আমাদের প্রকৃত অর্থে আমরা কিন্তু বাঙালি। আমাদের যে সমাজ, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, এটি রয়েছে আলাদা ঐতিহ্য। এটি তুলে ধরার জন্যই আমাদের মূলত এই প্রচেষ্টা, যেটাকে আমরা পূর্ণাঙ্গ ফোবানা বলছি। আমাদের 39 ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ট্রিয়ালে। এবার আমরা সিবিএস কর্তৃক আয়োজিত এই ফোবানা আয়োজন করেছি। আর যারা আমাদেরকে এই ফোবানাতে সহযোগিতা করেছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আশা করি আপনারা আসবেন 29, 30, 31 এই সময়ে আমাদের ফোবানা অনুষ্ঠিত হবে ইবু সেন্টার, ডাউনটাউন মন্ট্রিয়ালে। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আমি কামাল চৌধুরী। মন্ট্রিয়ালে 39 ফোবানা হচ্ছে, আপনারা আশা করি আসবেন। আমি আসছি, আমার বন্ধুবান্ধব, আমাদের যা আছে সবাইকে আমি ইনভাইটেড করেছি। সো আমি চাই যে আমরা যাব, আপনারাও ওখানে থাকবেন। 39তম ফোবানার অফিস, ব্যস্ত অফিস থেকে আপনাদের সবাইকে আগাম অগ্রিম অভিনন্দন। এই ব্যস্ত অফিসে আমরা সবাই আজকে আছি। এখানে বিভিন্ন অ্যাঙ্গেলের কাজ এখানে চলতেছে, বিশেষ করে আর ফোবানা মাত্র 10 দিন বাকি। সবাই অসম্ভব রকম বিজি, এখানে বলার বাইরে। মাত্র হাতে গোনা কয়েকদিন। এই ফোবানাতে থাকছে বিচিত্র ধরনের অনুষ্ঠান। বিশেষ করে এবারের ফোবানার আমার দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি এটা নতুন প্রজন্মেরদেরই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আমি বিজনেস সামিটের ডিরেক্টর। আমার এবারের বিজনেস সামিটের মেইন এটা মটোটা হচ্ছে যে কিভাবে হাউ টু ইন্সপায়ার দ্য ইয়াং এন্টারপ্রেনিউর টু ইনভলভ ইন বিজনেস। আপনাদের সবার আমন্ত্রণ রইল। দর্শক, 39তম ফোবানাকে সামনে রেখে আমরা এসেছি ফোবানা অফিসে এবং এই অফিসে এসে দেখলাম প্রত্যেকেই ব্যস্ত। যারা কমিটিতে রয়েছেন তারা নিজ নিজ দায়িত্বে যে কাজগুলি রয়েছে সেগুলো তারা করছেন, আমরা সেগুলো দেখলাম এবং দেখার পরে আমরা কথা বলবো এখন এই সম্মেলনের যিনি কনভেনার এবং আয়োজক সংগঠন কানাডা বাংলাদেশ সলিডারিটির সভাপতি জনাব জিয়াউল হক জিয়ার সাথে। আর তার পাশেই রয়েছেন এই সম্মেলনের অ্যাম্বাসেডর বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাইমুল হাসান। আমরা শাইমের সাথেও কথা বলবো। দর্শক, চলুন এই অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু জেনে আসি। প্রথমেই কনভেনার জিয়াউল হক জিয়ার কাছে। যে ভাই, আপনাকে দিয়ে শুরু করি। এই সম্মেলন এর আগে মন্ট্রিয়ালে হয়েছে, এবার গত 4 বছরের মধ্যে এবার তৃতীয়বারের মতো হচ্ছে এবং আগের 2টি সম্মেলনে খুব ভালো সম্মেলন হয়েছে আমরা দেখেছি। এবারের সম্মেলন কেমন হবে? ধন্যবাদ বাবু ভাই। আমি একটা বিষয় বলতে চাই যে এই সম্মেলন অবশ্যই অতীতের সকল সম্মেলনের প্রতি আমার রেসপেক্ট এবং আমি যেহেতু এখানে কমিউনিটিকে নিয়ে অনেক বছর ধরে কাজ করছি এবং অনেকগুলি ফোবানা সম্মেলনে আমার দেখার সৌভাগ্য হয়েছে, আমি সকল সম্মেলনকেই
সম্মান জানিয়ে যে সফলতার দিকগুলি আছে, আবার অনেক ত্রুটি বিচ্যুতিও আছে, সেগুলিকে আমি মাথায় রেখেই অ্যাজ কনভেনার কিভাবে সম্মেলনটাকে একটু নতুন দিক নির্দেশনা দেয়া যায়, বৈচিত্র্যতা আনা যায় এই সম্মেলনের মধ্যে, সেটাই ছিল আমার প্রধান আমার বিবেচনার বিষয়টা। এবং আমার যে টিম, ফোবানা মন্ট্রিয়াল যে টিম, এই টিমের যে ডেডিকেশন এবং টিমওয়ার্কের মধ্যে যে আমি আন্তরিকতার যে বিষয়টা দেখেছি। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা গত বছর মিশিগান ফোবানা কনভেনশন থেকে দায়িত্ব পাওয়ার পরের মাসেই অক্টোবরে আমরা ক্যাফে রয়্যালে প্রথম যে যাত্রাটা শুরু করেছিলাম। আজকে কিন্তু আমরা 11 মাস পেরিয়ে এই জায়গাটা এসেছি। তার 11 মাস একটা টিম ওয়ার্কের যে আউটপুট থাকা দরকার, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা সেই জায়গায়, আমরা সেই প্রান্তে, দ্বার প্রান্তে। দ্যাট মিনস যে আমরা এখন 2 উইকসের কাউন্টডাউনে আছি, 2 উইকসও না, 13 ডেজ কাউন্টডাউনে আছি। আমাদের যতগুলি শাখা আছে ফোবানা কনভেনশনটাকে আমরা প্রথম বিবেচনায় আমরা নিয়েছি যে এটা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নির্ভর কোনো কনভেনশন হতে পারে না। ফোবানা 1987-এ তার প্রতিষ্ঠার লগ্ন থেকেই সে যে প্রেমিজের উপর দাঁড়িয়েছিল ফোবানা, সেটা আমরা হয়তো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ফোবানার সেই মূল থিম থেকে আমরা সবাই দূরে সরে এসেছি। আমাদের এই ফোবানা মন্ট্রিয়াল 39তম ফোবানার প্রথম টার্গেটটা আমরা নিয়েছি যে আমরা লোকালি আমরা ইউনিফাইড ফোবানার সেই কনসেপ্টের জায়গা আমরা রাখতে পারি কিনা কমিউনিটিকে। এবং আমরা সেই জায়গাটাতে আমরা সফল হতে পেরেছি যে কমিউনিটির সকল স্তরের, দেখবেন যে আজকের এই ফোবানাতে মন্ট্রিয়ালের যত সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, জেলা সমিতি আছে, রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা সংগঠন এই ফোবানার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা টিমটা এমনভাবে করেছি যে সকল জায়গা থেকেই কিন্তু আমাদের এখানে অংশগ্রহণ আছে। দ্যাট মিনস যে কানাডা বাংলাদেশ সলিডারিটি হচ্ছে হোস্টিং করছে, তার মানে এই নয় যে এই ফোবানার মধ্যে শুধু কানাডা বাংলাদেশ সলিডারিটির মেম্বার আছেন। কানাডা বাংলাদেশ সলিডারিটি আয়োজিত এই ফোবানার মধ্যে মন্ট্রিয়ালের সকল স্বনামধন্য সংগঠনের কর্মকর্তারা এর সাথে যুক্ত আছেন আমাদের এই টিমের সাথে। সুতরাং আজকে আমরা যে জায়গাটা এসেছি, আমাদের শিল্পীর লাইন আপ আমরা যা ঘোষণা দিয়েছি, 2-1টা জায়গা ছাড়া, যেটা আমাদের এখনো কনফার্মেশন আমরা পাইনি, ভিসা সংক্রান্ত ইস্যু, সেটা বাদ দিলে আমরা আর যে প্রস্তুতির যে জায়গাগুলি আছে, আমাদের প্রত্যেকটি সেগমেন্ট, আমাদের হচ্ছে গানের জায়গায়, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান কি মিউজিকের বাইরে আমরা এখানে নিয়ে এসেছি অভিনয়ের একটা বিশাল পার্ট নিয়ে এসেছি। লাইক সিনে আর্টিস্টদের একটা আধিক্য থাকবে এই ফোবানা কনভেনশনে, নাট্য জগতের একটা আধিক্য থাকবে এই সম্মেলনে। এবং আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষগুলিকে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এর বাইরে যে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি নির্ভর এবং ব্যবসা নির্ভর যে সেমিনারগুলি হচ্ছে, সেখানেও কিন্তু থাকছে আমাদের কমিউনিটির স্কলাররা, যেমন আমাদের বিশ্ববিদ্যালয়, কানাডা এবং আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসোর্স পার্সনগুলি আমাদের এই সেমিনারে পার্টিসিপেট করবেন। ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে যারা অংশগ্রহণ করবেন তারাও এখানে আসছেন। আমেরিকা থেকে আমাদের বিশেষ করে যারা আসবেন তারা হচ্ছে খুবই বিভিন্ন জায়গাতে তারা হচ্ছে দক্ষ। আমরা এই মানুষগুলিকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি এবং আমরা সফলকাম হচ্ছে। সর্বশেষ মেইন স্ট্রিমের যে ইনভলভমেন্ট, আমাদেরকে অলরেডি 3টা রাইডিং এর এমপি আমাদেরকে কনফার্ম করেছে তারা অংশগ্রহণ করবে। আমাদের ডাউনটাউনের এমপি মার্ক মিলার, তারপরে এখানে হাউস ফাদার প্লামন্ডন এই রাইডিং এর এমপি, এবং আমাদের যে পাপিনো রাইডিং এর এমপি যিনি মিনিস্টার, হেলথ মিনিস্টার মার্জ মিশেল, উনি হচ্ছেন আমাদের কনভেনশনের চিফ গেস্ট। সো আমরা সেদিকটাও কিন্তু আমরা লক্ষ্য রেখেছি যে কিভাবে মেইন স্ট্রিমকে এখানে সম্পৃক্ত করা যায়। আমি একটু একটা ব্যাপার জানতে চাই, সেটি হচ্ছে যে ফোবানাতে সেমিনার থেকে, ফোবানাতে ফ্যাশন শো থাকে, নানা কিছু থাকায় এবারও নিশ্চয় থাকে। নতুনত্বটা কি এই ফোবানার, বৈশিষ্ট্যটা কি? নতুন বৈশিষ্ট্যটা হচ্ছে যে সবই ফোবানাতে থাকে। ফোবানার কিন্তু লিস্টে কিন্তু আছে, ফোবানা কনভেনশনে যে এই বিষয়গুলো আছে, কাব্য জলসাও আছে, স্কলারশিপও আছে, সবকিছু আছে। তাহলে জিনিসটার
প্রায়োগিক দিকটাই হচ্ছে আমাদের দেখার বিষয়, যে আমি এই জায়গাটায় আমি নতুনত্বের কথাটা বলবো আর কি, যে আমরা যেভাবে প্রেজেন্ট করব প্রত্যেকটা প্রেজেন্টেশনের মধ্যে আপনি নতুনত্ব পাবেন। দ্যাট ইজ মানে আমি বলতে পারি যে দ্যাট ইজ দ্য ডাইভার্সিটি, মানে ওয়ে অফ প্রেজেন্টেশন, ওয়ে অফ প্রেজেন্টেশন, এটার মধ্যেই আমরা ডাইভার্সিটিটা আনতে চাই এবং সেটা আমরা আনতে পারবো, কারণ আমরা প্রত্যেকটা সেক্টরে আমরা স্কলার পার্সনগুলিকেই আমরা সিলেক্ট করেছি যারা সেই সেগমেন্টগুলিকে তারা লিড করছেন। আজকে এই রুমের মধ্যেও কিন্তু অনেকে আছেন এবং সিবিএস এর শুধু কর্মকর্তারা এখানে নাই, এখানে সিবিএস এর বাইরেও অনেক সেই রকম স্কলার ব্যক্তিরাও আছেন যারা প্রতিনিয়ত আমাদের টিমের সাথে কাজ করছেন এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু বিভিন্নভাবে কিন্তু কাজ হচ্ছে। লাইক একটা জায়গাতে হয়তো কাব্য জলসা নিয়ে কাজ হচ্ছে, আর একটা জায়গাতে আমাদের ওপেনিং যে কালচারাল যে ইয়েটা হবে, পারফরমেন্সটা হবে, সেটা নিয়ে কাজ হচ্ছে, আর একটা জায়গাতে হয়তো সেমিনার নিয়ে কাজ করছেন, আর একটা সেক্টরে স্কলারশিপ নিয়ে কাজ করছেন, আর একটা সেক্টরে ট্যালেন্ট শো নিয়ে কাজ করছেন। তার মানে সবই যে যেমন ফ্যাশন শো নিয়ে কাজ করছেন, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এটা ভাগ করে দিয়েছি, প্রত্যেকটা জায়গায় স্কেজুয়াল মেনটেন করে কিন্তু এই কাজগুলো হচ্ছে। এখন আমরা যে কাজটির উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের দরজায় দরজায় আমাদের দাওয়াত কার্ডটা পৌঁছে দেওয়া এবং টিকিটটা পৌঁছে দেওয়া। আপনারা জানেন যে আমাদের এটা টিকিট শো, আমাদের 2 দিন টিকিট শো থাকছে, শনিবার এবং রবিবার, 30 এবং 31 আগস্ট। এই 2 দিন যেহেতু বিগ স্টেজের প্রোগ্রাম, এখানে শিল্পীদের পারফরমেন্স থাকবে, সেটার টিকিট হচ্ছে 2 দিনের টিকিট হচ্ছে রেগুলার $40, ভিআইপি $70, ভিভিআইপি $150। আর শুক্রবারটা শুধু থাকছে গালা ডিনার, এটা হচ্ছে প্রি ওপেনিং সেরিমনি ফোবানার, এবং সেখানে ইনভাইটেড গেস্টদের জন্যই শুধুমাত্র এটা, কারণ এখানে একটা এক্সপেন্সের ব্যাপার আছে। তো ওটা হচ্ছে ডিনার পার্টি, এটা হচ্ছে প্রি ওপেনিং ডিনার, এটা ফর ইনভাইটেড গেস্ট। এখানে আবার মানে আমাদের ওই জেনারেল দর্শকের জন্য বিষয় না, কিন্তু আমাদের জেনারেল যে কনভেনশন সেটা হচ্ছে 30 এবং 31 শনি এবং রবিবার। আর যেহেতু এটা লেবার ডে উইকেন্ড, আমরা 1 মাসের মধ্যেই পেয়েছি অগাস্টে, যেহেতু 1 তারিখে হচ্ছে আপনার মানডে হলিডে। দর্শক, এবার আমরা শুনবো এই ফোবানা সম্মেলনের যিনি অ্যাম্বাসেডর শাইমুল হাসান, তার কাছ থেকে শুনবো তার অনুভূতি অভিজ্ঞতার কথা। শাইম ভাই, আপনার ফোবানাতে দীর্ঘদিন ধরে আপনার ফোবানার সাথে জড়িত, এবং আমি যদি ভুল না করি তাহলে বোধ হয় 1995 থেকে, এবং আপনি নিজেও একটি ফোবানায় কনভেনার ছিলেন, বিভিন্ন পজিশনে আপনি ছিলেন বিভিন্ন ফোবানায়, আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এ ব্যাপারে। এবারের ফোবানাকে সামনে রেখে আপনার অভিজ্ঞতা অনুভূতি একটু যদি জানাতেন। ধন্যবাদ এনআরবি টিভিকে এবং বাবু ভাইকে আমাকে আমন্ত্রণ জানার জন্য, সিবিএস এর প্রেসিডেন্ট জিয়াউল হক জিয়াকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বিগত মন্ট্রিয়ালে 1995 থেকেই এই ফোবানার সাথে জড়িত ছিলাম, প্রায় 4-5টা ফোবানাতে বিভিন্ন পদে, এবং নিজেও একটা ফোবানাতে আমি কনভেনার ছিলাম। তো প্রত্যেকটা ফোবানাতে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, দলগতভাবে বা সমষ্টিগতভাবে ছিল। আজকে এই ফোবানায় আমার মনে হয় যে সেই জিনিসটা নাই, সেই অভিজ্ঞ সাংগঠনিক অভিজ্ঞতা থেকে জিয়াউল হক জিয়া ভাই সেটাকে দূরে রেখেছে এবং সবাইকে একত্রবদ্ধ করতে পেরেছে, সেটা তার সাকসেসফুল। সুতরাং এখানে এইবার ফোবানাটা হবে ভিন্ন ধর্মী, এখানে কোনো দ্বিমতের কোনো লোক নেই, সবার পার্টিসিপেশন উইল মেক দ্য সাকসেসফুল ফোবানা। এই ফোবানাতে যেটা নতুনত্ব হবে সেটা হলো, জিয়া ভাই যেটা আগে বলেছে যে কাগজ কলমে ফোবানার অনেক কিছুই আছে এবং সবাই সব কিছু করতে পারে না, বাট সাকসেসফুলভাবে। কিন্তু আমি যতটুকু জানি এই ফোবানার প্রতিটা জিনিসই, বিজনেস থেকে আরম্ভ করে, সেমিনার থেকে আরম্ভ করে, ট্যালেন্ট শো থেকে আরম্ভ করে, প্লাস মনে হয় অনেক বিষয় আছে যেগুলি সুন্দরভাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রতিটা লোকই বিজ্ঞ এবং সুন্দরভাবে করবে। বিশেষ করে আমি শিল্পীগুলি যদিও না চিনি, তারপর আমি যত জানি ওনার শিল্পী লাইন খুব বড়, খুবই বড়। আমি জানি না উনি কিভাবে এত শিল্পী জোগাড় করবে এবং ওদেরকে প্লেসিং করবে কিভাবে, সেটাও একটা বিরাট ব্যাপার। তবে আই হ্যাভ এ ফেইথ অন হিম দ্যাট ইট উইল বি ফাইন। ওনার সাথে যে টিমের যারা যারা আছে সবাই অভিজ্ঞ এবং
সুতরাং এই ফোবানাকে সাকসেসফুল করার জন্য যা যা হয়েছে আমার মনে হয় এগুলির সবই প্রস্তুতি সুন্দরভাবেই হয়েছে এবং এই ফোবানার আমি একজন কর্মী হিসাবে 39th Fobana Convention will be successful and will be remarkable in North America and I wish all the best. অনেক ধন্যবাদ শ্যাম ভাই, কথা বলতে আরও ইচ্ছা হচ্ছিল বাট সময় বলছে আমাদের শেষ করতে হবে। রিয়া ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনআরবি টিমকেও ধন্যবাদ, টেলিভিশনকেও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, এনআরবিকে স্পেশালি আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য।